জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল চিকো। জিকো, একটু জানাবেন যে এখন পর্যন্ত কতজনের মরদেহ তোলা হয়েছে, আর আরেকটু জানতে চাই যে কখন ডিএনএ নমুনা আসলে সংগ্রহ করা হবে। ধন্যবাদ আপনাকে। সংখ্যাটা আসলে 114 কিংবা তারও বেশি হতে পারে। নির্দিষ্ট করে এই সংখ্যাটি জানাতে পারেনি এখন পর্যন্ত সিআইডি কর্তৃপক্ষ। তারা যেটি বলছেন যে 2024 সালের জুলাই আন্দোলনে সংঘটিত যেই হত্যাকাণ্ডটি হয়েছিল, সেই হত্যাকাণ্ডে 114 জনের মরদেহ এই কবরস্থানে নিয়ে এসে এখানে গণকবর দেয়া হয়। এবং এখানে কিন্তু এরই মধ্যে 10টি পরিবার, তারা হলো তাদের স্বজনদের সন্ধান যারা পেয়েছেন সেই লাশটি বা তাদের সেই কবরটি আসলে শনাক্ত করার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আবেদন করেছেন এই সিআইডি কর্তৃপক্ষের কাছে। সিআইডি যেটি বলছে যে আন্তর্জাতিক প্রোটোকল মেনেই কিন্তু আদালতের নির্দেশে তারা আজকের এই কাজটি করছেন। তবে এই প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে, অনেক সময় লাগতে পারে, নমুনা সংগ্রহের বিষয় রয়েছে, পাশাপাশি ডিএনএ শনাক্তের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু এর মধ্যে আছে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, সিআইডি টিম আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও লোক এসেছেন এবং পাশাপাশি আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ তিনিও কিন্তু এই আজকের এই মরদেহ উত্তোলনের কাজে উপস্থিত রয়েছেন এবং এখন পর্যন্ত তিনি বিশ্বের বিভিন্ন দেশে 60টিরও বেশি দেশে কিন্তু সরাসরি তিনি এই ধরনের কাজগুলোতে আসলে অংশ নিয়েছেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে। যেটি বলেছেন তারা যে এখানে লাশ উত্তোলনের পরেই আসলে বোঝা যাবে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে 114 জনের খবর পাওয়া গেলেও এই সংখ্যাটি আসলে প্রকৃত অর্থে কতদূর গড়াবে সেটি আসলে তখনই বোঝা যাবে। তবে তিনি যেটি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত যেই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের দৃষ্টান্ত হয়ে আছে এই আজকের এই ঘটনা এবং আজকের এই লাশ উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু একটি নজির স্থাপন হবে যে ফ্যাসিস্ট আমলে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, কিভাবে মানুষ হত্যা করা হয়েছিল, সেই বিষয়টি কিন্তু আজকে উঠে আসবে। এবং যেমনটি জানেন যে সকাল থেকে এখানে তারা উপস্থিত রয়েছেন এবং নমুনা সংগ্রহের পরে শনাক্তের যেই প্রক্রিয়াগুলো থাকে সব প্রোটোকল কিন্তু আন্তর্জাতিক কোর্ট অনুযায়ী মেনেই কিন্তু পালন করা হবে। এবং আমরা এখানে লক্ষ্য করেছি এখানে একটি জায়গা পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যেই জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হবে পুরো জায়গাটি কিন্তু এরই মধ্যে ঘিরে রাখা হয়েছে এবং সেখান থেকেই দেহগুলো উত্তোলন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে। এবং যেটি জানিয়েছেন যে এই 10টি পরিবার এখন পর্যন্ত আবেদন করেছে, সেই 10টি পরিবার যদি তাদের স্বজনদের লাশ ফেরত চায় বা কবর যদি স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে কিন্তু সব ধরনের সহযোগিতা সিআইডির পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ জিকো আপনাকে।